মা ওরা আমায় এভাবে কেন মারলো মা? আমি তো যেমন ডিউটিতে যাই সেই রকম ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজকেই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, আর ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম যে এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাদে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখন যদি বুঝতাম সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা, তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম। শুধু সেই সময় অপেক্ষা থাকা ওরা আমার সাথে। মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও। কেউ আমার চিৎকার আবার আর্তনাদে শুনতে পায়নি। জানো তো মা, পশু থেকেও বিচ্ছিত ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবারও যাওয়ার সুযোগ দিল না তোমার কুলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবারের হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্ন, তার রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনী যে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে। জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। এই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলা হাড় ভেঙে যায়। ওরা আমায় এভাবে ওখানে ফেলে রেখে চলে যায়। ওই বিস্তৃতভাবে সকালে সবাই আসে, কিন্তু একই আহা, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পারছি না, তোমায় কত করে ডাকছি, তুমিও শুনতে কেন পারছো না মা আমার ডাক? ও মা গো, এই তো দেখো না মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন? একই হয়েছে তোমায়? ও মা, দেখি না মা, সামনে এটাই লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে। লাশটা তার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। কি এটা যে আমারই নিতর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যু কাতর, সারা দুনিয়া আমার মৃত্যু ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহী করেছে, কিন্তু আমি আমার নিহত দেহর দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলে মা ওরা আমার মুখের দেহে কি বিচ্ছিন্ন অবস্থা করেছে। দেখো মা, আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না, কেউ না। অসাধারণ লেখা, আমি চাই এগুলো ভাইরাল হোক। সমাজকে জাগ্রত করুন, সমাজকে বিকৃত করবেন না। অনেক দুঃখজনক ঘটনা। এই ভিডিওটা আপনাদের শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, কারণ আপনাদের জানেন যে 2-3 দিন আগে এক ঘটনা ঘটেছিল যে কলকাতার একটা হসপিটালে যে একটা নারী দর্শন করিয়া খুব গুরুতরভাবে হত্যা করা হয়েছে। তো আমরা সারা বিচার চাই, সারা আওয়াজ তুলি, আর ভিডিওটা শেয়ার করুন জনস্বার্থে, যারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আপনাদের রায় কিতা, আপনাদের মতামত কিতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আর ভিডিওটা কি লইলো, এই ভিডিও পুরো কারেক্ট হয়েছে আমি আশা করি। আপনাদের মতামত কিতা কমেন্টের মাধ্যমে জানাইবা, এবং কোনো কাল্পনিক এই ভিডিওটা না, পুরো বাস্তবে মিলিয়ে গেছে 2 দিন আগে। বন্ধুরা, খুব দুঃখ লাগে যে যার মা বাবার স্বপ্ন থাকে যে আমার মেয়েটা অনেক বড় ডাক্তার হইব, অনেক বড় নার্সিং হলেও কাম করবো, বা অনেক বড় হসপিটালও থাকবো ডক্টর হইয়া, কিন্তু আজ এই স্বপ্নটা 2 মিনিটে ভাঙিলিছে। বন্ধুরা, ভিডিও শেয়ার করে জনের সাথে শেয়ার করে দিন।